দুপুর 3:02 আমরা ঋষিকেশে পৌঁছে গেছি। দেখুন এখনো বৃষ্টিটা কন্টিনিউয়াসলি হচ্ছে, আর এই রাস্তার ধারে ধারে প্রচুর খাবারের স্টল আছে। যদি স্কুটি নিয়ে বেরোন তাহলে এগুলো ট্রাই করবেন। 3:10 আমরা পৌঁছালাম আমাদের ঋষিকেশের হোটেলে, হোটেল ইকোজ। এই যে দেখুন বৃষ্টি কন্টিনিউয়াসলি হচ্ছে, এখানে বেশ পার্কিং এরিয়া আছে। যাই রিসেপশনে আগে। আমাদেরকে সেকেন্ড ফ্লোরে রুম প্রোভাইড করা হয়েছে। লিফট থেকে একটু এসেই এটা হচ্ছে রুম নাম্বার 206। এখানে একটা বড় কিং সাইজ বেড দেওয়া আছে, খুব সুন্দর। তার সাথে সাইড টেবিল আছে, এখানে একটা বড় কাভার দেওয়া আছে এবং ছোট্ট একটা মিনি ফ্রিজ আছে, দুটো ওয়াটার বটল, টি কফির পাউচ, এগুলো সমস্ত কিছু রাখা রয়েছে। রুমের সাইজ কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম। একটা টিভিও দেওয়া রয়েছে আপনাদের মনোরঞ্জনের জন্য। তার পাশেই আছে অ্যাটাচড ওয়াশরুম, দেখিয়ে দিই আপনাদেরকে। বেসিন, ওয়েস্টার্ন কমোড, এখানে গিজারের সুবিধা আছে, টাওয়েল, সমস্ত কিছুই দেওয়া রয়েছে। এখানে একটা সুন্দর সোফা, এখানে একটা মিরর আর দুটো সাইড টেবিল। তার সাথে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে একটা অ্যাটাচড ব্যালকনি। ব্যালকনিতে কিন্তু আপনারা বসে চিল করতে পারেন। এই দেখুন সুন্দর চেয়ার টেবিল পাতা রয়েছে, আর ভিউ দারুণ। এখন তো বৃষ্টি হচ্ছে, তাই আশা করছি কালকে সকালবেলা বৃষ্টি থেমে গেলে ভালো ভিউ পাবো। এই যেখান থেকে পুরো প্রপার্টিটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই যে পার্কিং এরিয়া। তো রুম কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে। আমাদের আরেকটা যে রুম প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে রুম নাম্বার 201। এটাও একই কোয়ালিটির রুম। এখানে একটা বড় কিং সাইজ বেড দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আগের রুমে যেরকম অ্যামিনিটিস দেখালাম সমস্ত কিছুই কিন্তু এখানে আছে। উইন্ডো দেওয়া আছে এবং তার সাথে এখানে একটা বড় মিরর, অ্যাটাচড ব্যালকনি। ব্যালকনি থেকে একটু অন্যরকম ভিউ। এই যে দেখুন এখানেও বসার জায়গা আছে। প্রতিটা রুমেই এসি এবং ফ্যান দুটোই দেওয়া আছে। আর তার সাথে এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, সমস্ত কিছু আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমগুলো এবং সমস্ত রকম মডার্ন অ্যামিনিটিস আছে। আর মিনি ফ্রিজ, এবং সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এদের তরফ থেকে একটা গিফট। দেখুন এখানে লেখাই আছে, এই হচ্ছে গিফট, একটা সুন্দর কাঁচের বোতল। আমরা এবারে যে হোটেলটায় আছি ওটা মেন রাস্তা থেকে কিছুটা উপরে উঠতে হয়, একটু সরু রাস্তা আছে। যারা সেলফ ড্রাইভ করে আসবেন এখানে একটু সাবধানে গাড়ি চালাতে হবে। আর এখন এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ত্রিবেণী ঘাট, যেটা আমাদের হোটেল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। যদি হোটেলের খুব কাছের ঘাটে যেতে যান তাহলে শত্রুঘ্ন ঘাট আছে, ওটা প্রাইভেট ঘাট। বাট আমরা ত্রিবেণী ঘাটের কাছে যাচ্ছি কারণ ওখানেই মার্কেট এরিয়াটা আছে। আর সব থেকে ভালো সন্ধ্যা আরতি কিন্তু ঋষিকেশে ত্রিবেণী ঘাটেই হয়, তো সেটা আমরা দেখবো। এখন 4:30 বাজে, আমরা ত্রিবেণী ঘাট চলে এলাম। গরম গরম ভুট্টা বিক্রি হচ্ছে এখানে। 6:30টার সময় আমাদের যে সন্ধ্যা আরতি সেটা স্টার্ট হবে, তার আগে আমাদের বেশ কিছুটা হাতের সময় আছে। যারা ঋষিকেশে আগে এসেছেন তাদের তো এই জায়গাটা দেখে আশা করছি ভালোই লাগছে, একটা নস্টালজিয়া ফিল। বর্ষাকালে ঋষিকেশ কিরকম থাকে সেটা একটু দেখাই আপনাদেরকে। কতটা গঙ্গার জল বেড়েছে একবার দেখুন, কি অবস্থা। এবং জলের ওপরে হালকা একটা মিস্ট, এদিকে সুন্দর পাহাড়ের খাঁজে খাঁজে মেঘগুলো আছে। কি অপূর্ব দেখতে লাগছে চারদিকটা, একবার দেখুন। মানে প্রতিটা সিজনের প্রতিটা জায়গার কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। কি অবস্থা একবার দেখুন, কতটা বৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে খবর পাওয়া গেল উত্তরকাশীতে ক্লাউড বার্স্ট হয়েছে, সেখানে বেশ কিছু ক্ষতি হয়েছে। বেশিরভাগই লোকাল মানুষজনকেই দেখতে পাচ্ছি। জয় বাবা ভোলেনাথ। আর এটা তো সবারই একটা ইমোশনের জায়গা। এই বৃষ্টির মধ্যে আর কোথাও যাওয়া হলো না, তাই কিছুটা সময় কাটিয়ে দিলাম গঙ্গার ঘাটেই। ধীরে ধীরে সন্ধ্যা নামতেই শুরু হয়ে গেল গঙ্গা আরতির প্রস্তুতি। ভারতের নানা প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন শুধু এই অপূর্ব গঙ্গা আরতি নিজের চোখে দেখার জন্য। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই ঐতিহ্য আজও একই ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। ঋষিকেশের গঙ্গা আরতি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা একটা অসাধারণ আধ্যাত্মিক অনুভূতি। মন্ত্রোচ্চারণ, ঘণ্টার ধ্বনি, প্রদীপের আলো আর গঙ্গা স্রোত সব কিছু মিলিয়ে এমন এক মায়াবী পরিবেশ তৈরি হয় যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। হিমালয়ের কোলে জন্ম নেওয়া মা গঙ্গা শুধু একটি নদী নন,
কোটি কোটি মানুষের কাছে তিনি জীবন, বিশ্বাস আর আশীর্বাদের প্রতীক। তাই ঋষিকেশ এসে এই গঙ্গা আরতি দেখা যেন শুধু একটি দর্শন নয়, বরং নিজের মনকে শান্ত করার এক অনন্য অভিজ্ঞতা। এই অফ সিজনেও দেখুন কত লোকজন এসেছেন। আর সন্ধ্যাবেলা ঋষিকেশে থাকলে তো এই জায়গাটা মাস্ট ভিজিট একটা প্লেস, ভীষণ পবিত্র, মন অনেকটাই শান্ত হয়ে যায়। না যারা এসেছেন তারা জানেন। যাই হোক, হলো এখানের পর্ব মিটলো, এরপর যাচ্ছি বাইরে। ভাবছি এখান থেকেই আজকে আমরা ডিনারটা করে তারপর একবারে হোটেলের উদ্দেশ্যে যাব। আমরা এখন এসেছি ঋষিকেশের খুব ফেমাস রাজস্থানী জলপান। অনেকেই হয়তো নাম শুনে থাকবেন, অনেকে খেয়েওছেন। এখানে প্রচুর ধরনের খাবারের আইটেম পাওয়া যায়, তার সাথে মিষ্টির মারাত্মক একটা কালেকশন আছে। এই দেখুন কত রকমের মিষ্টি এখানে পাওয়া যায়, বিভিন্ন রকমের। প্রতিটা দেখলেই মনে হবে একটু খাই, জিভে জল চলে আসবে। যে দোকানটায় আমরা গিয়েছিলাম বেসিক্যালি সেখানে মিষ্টি আর টুকটাক স্ন্যাক্স পাওয়া যায়। আপনারা যদি ডিনার করতে চান তাহলে ওদেরই একটা ব্রাঞ্চ আছে, এই যে গাছটা আছে এই গাছের পাশে বললো রাজস্থানী জলপান, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে। সেখানেই এখন যাচ্ছি, ডিনারটা করব। কারণ এর আগের বারে যখন ঋষিকেশ এসেছিলাম তখন এই জায়গাটার ব্যাপারে বেশ সুনাম শুনেছিলাম, তো সেদিন করে খাওয়া হয়নি। আজকে ট্রাই করব। এই যে বিশাল বড় ওয়েদার, দোকানটা এত বৃষ্টি পড়ছে না, ভালো লাগছে না। যেরকমটা শুনেছিলাম রেস্টুরেন্টের খাবার কিন্তু সত্যিই ভালো। আমরা অনেকগুলো আইটেম অর্ডার করেছিলাম, যেমন ইডলি ছিল, ধোসা ছিল, মাশরুম চাউমিন ছিল, গার্লিক চাউমিন ছিল, এবং সব থেকে যেটা স্পেশাল ওখানে সেটা হচ্ছে রাবড়ি। একটা স্পেশাল রাবড়ি পাওয়া যায় ওখানে, ওটাও আমরা নিয়েছিলাম। আমাদের এই সমস্ত কিছু নিয়ে টোটাল বিল হয়েছে মাত্র 600 টাকা। মানে আপনারা যদি রিজনেবল প্রাইসের মধ্যে কোথাও ভালো খাবার দাবার খেতে চান তাহলে কিন্তু ট্রাই করতে পারেন। তারপর ওখান থেকে আমাদের হোটেল 5 কিলোমিটার, যেরকমটা বলছিলাম। প্রথমে আমরা অটো বা টোটো ট্রাই করছিলাম, 300-400 এরকম টাকা বলছিল, যেহেতু একটু আউটস্কার্টে। বাট এখানে এলে উবারটা ইউজ করবেন, আমাদের উবারে খরচা পড়েছে 160 টাকা। আর অথবা আপনারা পাবলিক ট্রান্সপোর্ট করে যদি তপবন পর্যন্ত আসেন তাহলে 20 টাকা ভাড়া পড়বে। কিন্তু মেন রাস্তা থেকে যেটুকু রাস্তা উপরে উঠে আসতে হয় সেটা কিন্তু আপনাদেরকে হেঁটে উপরে উঠে আসতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের রাতের আপডেট। দেখা যাক কালকে সকালবেলা কিরকম ওয়েদার থাকে, এখনো কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। কালকে আমাদের টুকটাক কিছু প্ল্যান আছে, দেখা যাক কি হয়। ভাবলাম সকালে একটু বৃষ্টিটা থামবে, কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি। তবে আমাদের রুমের ব্যালকনি থেকে মেঘের খেলাগুলো কিন্তু দারুণ দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে। কিন্তু এই ঘ্যানঘ্যানানি বৃষ্টি না থামলে ঠিকঠাক করে বেরোতেও পাচ্ছি না, এক্সপ্লোরও করতে পারছি না। তো যারা ঋষিকেশ পরবর্তীকালে আসবেন, যদি একটা কমপ্লিট ব্লগ চান, আমাদের কিন্তু একটা ডেডিকেটেড ব্লগ আছে, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এখন প্রায় 10:30 বাজে, বৃষ্টিটা একটু থেমেছে। আমরা এসেছি এই হোটেলের ওপরে একটা দারুণ রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার করতে পারেন। একবার দেখুন কি সুন্দর করে সেট আপ বানানো, এবং সব থেকে যেটা ভালো, পুরোটা গ্লাস হাউস, চারদিকে আপনারা ভিউ পেয়ে যাবেন। এখানে সোফা আছে সুন্দর, এখানে হ্যান্ড ফুটবল যেটা গেম আছে সেটাও এখানে আছে। আর এদিকটা ওনাদের কিচেন সেট আপ, এবং যেটা সব থেকে ইন্টারেস্টিং, এখানে বসে ছবি তুলতে পারবেন দারুণ দারুণ। এই যে তুলছে একজন অলরেডি, এখান থেকে দাঁড়িয়ে ভিউটা একবার দেখুন, দারুণ লাগছে। ওদিকে গঙ্গা নদীর ভিউটা পাওয়া যাচ্ছে। এখন মেঘগুলো খুব সুন্দর চারদিকে স্ক্যাটার্ড হয়ে আছে, দারুণ লাগছে। এদিকটা একবার দেখাই আপনাদেরকে, মানে এই হোটেল থেকে কিন্তু দারুণ ভিউ পেয়ে যাবেন অনেক ক্লিয়ারিটি। এমনিতেও এখন মনসুন ভিউটাও দারুণ লাগছে। এই যে চারদিকে পাখির ডাক, প্রচুর গাছপালা, সুন্দর লাগছে। কালকে আমরা সন্ধ্যা আরতি দেখতে গিয়ে পুরো ভিজে গেছিলাম, এবং ওই ভিজে জামা কাপড়ে বসেছিলাম কয়েক ঘন্টা সন্ধ্যা আরতি দেখার জন্য। তারপর তো আমার গলার অবস্থা খারাপ, আমি কোনো কথা বলতে পারছি না, ভালো লাগে না। তার উপর কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন একটু ওয়েদারটা খুলছে, জানি না কি করবো। আমাদের এই তো ফোনে ফ্লাড হওয়ার মানে সম্ভাবনা আছে দেখাচ্ছে। আমাদের একদম রাত্রিবেলা 11:30টায় ট্রেন। আমরা কি করব না কিচ্ছু বুঝতে পারছি না, বসে আছি এখানে। আমাদের ব্রেকফাস্ট সুন্দর করে টেবিলে সার্ভ করা হয়েছে। এখান থেকে দেখাই, ছোলে ভাটুরে, তার সাথে আছে পরাঠা, এদিকে আছে পোহা, এখানে আছে স্ক্র্যাম্বলড এগ উইথ ব্রেড, আর এখানে আছে পুরি সবজি। আর ব্রেকফাস্টের সাথে ভিউটা একবার দেখুন, দারুণ। এরকম ভিউ আর তার সাথে এরকম ডেলিশিয়াস ব্রেকফাস্ট, দারুণ একটা ব্রেকফাস্ট করলাম এখানে। সত্যি বলতে প্রতিটা খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল। কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, আপনাদেরকে প্রপার্টিটা বাইরে থেকে ভালো করে দেখাতে পারিনি। এখন বেশ রোদ বেরিয়েছে, ভালো ওয়েদার, আপনাদেরকে প্রপার্টিটা একটু বাইরে থেকে দেখিয়ে দিই, যারা পরবর্তীকালে এখানে স্টে করতে আসবেন। এই দেখুন বিশাল বড় একখানা হোটেল,
এখানে পার্কিংয়ের ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, যেটা বাইক হোক বা কার, যদি কেউ নিজেরা সেলফ ড্রাইভ করেও আসতে চান তাও কিন্তু কোনো সমস্যা নেই। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে তো আমরা রুমে আছি, বাট যারা সোলো ট্রাভেলার আছেন তাদের জন্য কিন্তু এখানে ডর্ম অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে ডর্ম, একদম গ্রাউন্ড ফ্লোরে। একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে টোটাল 4টে বাঙ্ক বেডস আছে, এখানে 2টো এবং এখানে 2টো, অর্থাৎ 4জন এই রুমে অ্যাকোমোডেট হতে পারে। বেডের কোয়ালিটি বেশ ভালো, পার্সোনাল লাইট আছে, চার্জ দেওয়ার জন্য জায়গা আছে, তার সাথে এখানে এসি সুবিধা পেয়ে যাচ্ছেন। এবং 4জনের জন্যই আলাদা আলাদা লকার আছে, এই যে টাওয়েল দেওয়া আছে, এসি রিমোট আছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। এখানে গিজারের সুবিধা আছে, শাওয়ার আছে, এখানে মিরার, বেশি সমস্ত কিছুই আছে। মানে যারা সোলো ট্রাভেলার তারা কিন্তু 4জন এই রুমে আরামসে থাকতে পারেন। আমাদের ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তো আমি রুমেই রেস্ট নিচ্ছিলাম। দাদারা গিয়েছিল রামঝুলা রাম, কি অবস্থা এখন? যাতা অবস্থা। আমি সবাই বলে না যে হ্যাঁ। বৃষ্টিতে পাহাড়ে একটু রিস্ক আছে, হ্যাঁ। এখানে এসে যেটা বুঝলাম যে পুরোটাই হ্যাঁ, risk। পুরোটাই রিস্ক আছে। মানে রামঝুলা লক্ষণঝুলা বৃষ্টিতে না যাওয়াই ভালো, হ্যাঁ। তেমন কিছু নেই। তেমন কিছু নেই, মানে গঙ্গার লেভেলটা অনেকটাই উপরে চলে এসেছে। আর আমরা যে আজকে ফিরবো ওটাও রিস্কি পড়ে যাবে, রাইট? যদি মানে আমরা বাফার না রাখি। আর একটা কাজ করতে পারেন, এই প্রপার্টিতে যদি আপনারা থাকেন তাহলে ইউ ক্যান ডু যোগা সেশন। এখানে কিন্তু যোগা করানো হয়, এটা খুব ইম্পর্টেন্ট। ঋষিকেশ যোগ নগরী অনেকেই জানেন, তো এখানে সেটা হয়। বাকি এখান থেকে আপনারা অটো বা গাড়ি নিয়ে সমস্ত জায়গায় ঘুরে ফেলতে পারেন, এটুকুই। আর এখন বাজে প্রায় 7টা, আমরা যাচ্ছি হরিদ্বার স্টেশনের উদ্দেশ্যে, কারণ সেখান থেকেই আমাদের ট্রেন আছে আজকে কলকাতা যাওয়ার। জার্নিটা শেষ হয়ে গেল, রাইট? আরেকটা কথা, যদি ভালো ভালো রিলস দেখতে চান, চেক আউট হিজ ইনস্টাগ্রাম You are পেজ always welcome. অভিষেক মুর্মু। অনেকেই দেখে থাকবেন। ভাইব তো এই বাইক তো এই চলো বেরোনো যাক। তো এটা বেসিক্যালি মেন রাস্তা থেকে আমাদেরকে বেশ কিছুটা উপরে উঠে যেতে হয়। আর এই রাস্তাটার এখন হাল দেখুন একবার, কি অবস্থা। এখন এই পর্যন্ত আমাদের হেঁটেই আসতে হলো। আর এখানে আমরা উবার বুক করেছি, গাড়ি দাঁড়িয়ে আছে, তো এই উবারে করেই যাবো আমরা, কারণ লোকাল একটু বেশি দাম বলছিল। কি আর করি, অবশেষে ভরা বর্ষাকে সঙ্গী করেই আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনের কাছেই সেই বিখ্যাত দাদা বৌদির হোটেলে ভেজ থালি দিয়ে রাতের খাবার সেরে পৌঁছে গেলাম প্ল্যাটফর্মে। বাইরে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর প্ল্যাটফর্ম জুড়ে সবাই অপেক্ষা করছে ট্রেনের জন্য। রাত বেশ গভীর হতেই প্ল্যাটফর্মে ঢুকে পড়ল হাওড়া দেরাদুন এক্সপ্রেস। এরপর আমরা আমাদের নির্ধারিত এসি 3 টায়ার কোচে উঠে ঘুমিয়ে পড়লাম। পরের দিনে পুরো ট্রেন জার্নিটাই কাটলো গল্প, বাইরের দৃশ্য আর ট্রেনের খাবারের সাথে। দেখতে দেখতেই শেষ হয়ে গেল এই দীর্ঘ সফর। হাওড়া স্টেশনে নেমে একটি লোকাল ট্রেন ধরে অবশেষে পৌঁছে গেলাম উত্তরপাড়ায়। আর এভাবেই শেষ হলো আমাদের উত্তরাখণ্ডের অবিশ্বাস্য সুন্দর এই ভ্রমণ।